সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কোন গাছে ভিডিও করছি বন্ধুরা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন 3 ফিট প্রায় লম্বা আমার এই গোলাপ গাছে কিন্তু গোলাপ এবার সেজে উঠবে। কিন্তু আজকে যে কারণে ভিডিওটা করছি তার একটা বিশেষ কারণ রয়েছে। আমি গাছগুলোকে সুন্দরভাবে একেবারে তৈরি করে নিয়েছিলাম। আজকে কিছুটা গোবর সার দিলাম, কিন্তু তারপরে ভিডিও করছি কারণ হচ্ছে গাছে কিন্তু পোকার আক্রমণ শুরু হয়েছে। এই একটা জবার কিন্তু মারাত্মক রোগ। জবা এবং লঙ্কা এ দুটো গাছ করা একটু অভিজ্ঞ বাগানি ছাড়া সম্ভব নয়। হয়তো ফুল দেখে গাছ নিয়ে আসেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে কটা ফুল আছে সে কটা ফুল দেওয়ার পরে আরও 2-1টি হয়, তারপরে গাছটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে চলে। কিন্তু গোলাপ খুব সেন্সিটিভ গাছ, এটা মনে রেখেই আপনি গাছটা করতে যাবেন। এই গোলাপ গাছের এই সময় কিন্তু প্রচুর পোকামাকড় লাগে, কারণ এখন কিন্তু কচি পাতা বেরোয়। কারণ নভেম্বরের শুরুতে কিংবা সেপ্টেম্বর থেকে শুরু করে, কেউ কেউ অক্টোবরের মিডিল থেকে শুরু করলেও হয়। গোলাপ গাছে কাটাই ছাঁটাই করে শীতকালে প্রচুর ফুল পাওয়ার জন্য তৈরি করে নিতে হয়। আমিও সেটা করেছিলাম, কিন্তু মুশকিল হচ্ছে গাছে তো কুড়ি আসছে ঠিকই। দেখুন, এটা হাজারি গোলাপ আছে, প্রচুর কুড়ি আসছে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল। এই যে দেখুন, একসঙ্গে দলা পাকিয়ে এই পোকা দেখতে পাচ্ছেন আশা করি। এই যে দেখুন কি বিশাল পোকা। এই যে তো এইরকম পোকার আক্রমণ হলে আপনি নিশ্চয়ই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না। কি করতে হবে তাহলে? পুরো ডগাটা কেটে দিতে হবে। আর এই যে পাতা মোড়া যে আপনার অসুখ আছে তার জন্য ইমিডাক্লোপিড দেবেন। নইলে কিন্তু আপনার গাছে এই যে কুড়ি আসবে, কুড়িগুলো কেটে কেটে নিচের দিকে পড়ে থাকবে, প্রস্ফুটিত হবে না। তাইলে এই কাজটা করার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আজকের এই ভিডিও। এটা কিন্তু এই সময় শীতের শুরুতে খুব এই রোগটাতে আক্রান্ত হয় আমাদের গাছগুলো। এখানেও দেখুন একেবারে জমাট বেঁধে দিয়েছে। দেখুন তো, এই রকম হলে কি আর গাছ বাঁচবে? এরকম দেখুন তো কী অবস্থা, একদম একটার সঙ্গে একটা দলা পাকিয়েছে। এবং অবশ্যই আপনি যখন দেখবেন গাছের উপরে পাতাতে মলের মতন কিছু একটা পড়ে আছে এরকম, তখনই বুঝে নিতে হবে যে গাছে কোনো না কোনো জায়গায় পোকা রয়েছে। এই যে এই গোলাপটা এত সুন্দর মানে বাই কালার, কিন্তু এই যে জমাট বেঁধে পোকা এর ভিতরে রয়েছে, অবশ্যই রয়েছে এর মধ্যে পোকা। তো এই জন্য আমাকে কি করতে হবে? ইমিডাক্লোপিড দিতে হবে। ধরুন আপনি এই সপ্তাহে ইমিডাক্লোপিড দিলেন পাতা মরার জন্য, আর এই যে পোকামাকড় আক্রমণ হয়েছে এই জন্য একটা পেস্টিসাইড অবশ্যই আপনাকে দিতে হবে। যে জিনিসটা আমি এখনই করব, কিন্তু আমি কি করেছি, গাছগুলোকে তো হেলদি করতে হবে, তাই আমি এই যে আমাদের গোবর যে হয়, গোবর একদম পুরোভাবে এখন দিয়ে দেবো। আর গাছ একেবারে সেজে উঠবে যদি আপনি পোকার আক্রমণটাকে কন্ট্রোল করতে পারেন। তো আমি এই 4টা গাছে দিয়েছি, আপনাদেরকে এটা দেখাচ্ছি যে এই গাছটা দেওয়া হয়নি, কারণ এই গাছ কিন্তু খুবই সেন্সিটিভ। ফলে গাছের গোড়ায় যদি কোনো প্রকার আপনার আগাছা থাকে, সেই আগাছাটাকে কি করবেন? তুলে ফেলবেন। এর আগে আমি সিংকুচি বোনাস দিয়েছি, তার নমুনা দেখতে পাচ্ছেন। সিংকুচি এখনও সম্পূর্ণ হয়নি। খাবারটা দিয়েছি, শুধু গোবর সারটা দিয়েছিলাম না, যে এটা একসঙ্গে সব খাবার দিই না, ধীরে ধীরে দিই। কারণ একটা খাবার দিতে আবার হতে আর কি, মানে গাছের অ্যাবজর্ব করতে একটা সময় লেগে যায়। ডিকম্পোজ হবে অর্গানিক খাবারটা দেওয়া হয়েছে আমার মোটামুটি 15 দিন প্রায় হয়ে গেল। তারপরে আজকে আমি একটু গোবর সার দেবো। আর যখন গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে তখন কিন্তু আমি কিছুটা কেমিক্যাল ফেলে দেবো। কী দেবো সেটা তো আপনাকে বলবোই। শুধু আমাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলেন অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটা। তো এইটা মোটামুটি অর্গানিকের পালা শেষ প্রায়। এবার কি কাজ, যেটা বললাম যে যদি কোনো জায়গাতে পোকা লেগে যায়, ফুলের মায়া ত্যাগ করে এরকম কেটে দিতে হবে। কারণ কেটে দিয়ে কিন্তু ওটাকে একেবারে ফেলে দিতে হবে। দেখুন এখানে কতগুলো কুড়ি আছে, তারপরেও কিন্তু আমি এখানে কেটে দিলাম। কারণ পোকামাকড় লাগা ডাল একদম রাখা যাবে না। এইভাবে করার পরে এবার খুব সুন্দর করে ওপর নিচ করে একেবারে এই যে সপ্তাহে একবার স্প্রে করে দেবো কীটনাশক, এবং ওই যে ইমিডাক্লোপিড যেটা বললাম সেটা পাতা মোড়ার জন্য, যেটা একেবারে করে ভালোভাবে একদম প্রত্যেকটা গাছকে সুন্দর করে গোড়া পর্যন্ত কোথাও যেন পোকা না থাকতে পারে, তার বংশকে যেন ধ্বংস করতে পারেন। এইভাবে একেবারে সুন্দর করে একদম ওপর নিচ করে প্রতিটা পাতায় প্রতিটা ডগায় যেন আপনার এই বিষ পৌঁছে যায় একদম সুন্দর করে। এখানে একটা ডাল রয়ে গেছে না, আমি কোনো ফুলের একেবারে মায়া করব না। ফুল তো হবেই গাছে, গাছ ঠিক রাখতে পারলে ফুল হবেই একদম গোড়া পর্যন্ত। এই গাছটাকে দেখুন, একটা চারা গাছ বসেছিলাম, পুরো পাতাটাকে খেয়ে একেবারে শেষ করে দিয়েছে। কী ধরনের পোকা আছে আপনাদের দেখালাম।
ভালো করে দিয়ে দেবেন। এই গাছটাতে কিন্তু পোকামাকড় লাগেনি। এই গাছটা কী ব্যাপার আবার কিছু বুঝলাম না। এই গাছটাতে কিন্তু সুন্দর আমার হেলদি, বেশ লম্বা চওড়া হয়েছে, এমনকি ফুলটাও বেশ সুন্দর সতেজ হয়ে ফুটছে, মনে হচ্ছে ফুটে যাবে আর কি। তারপরেও আমি সব বীজ সবটাতেই দিয়ে দিলাম। আজকে ধরেন এইভাবে দিলাম, কালকে হয়তো 7 দিন পরে হয়তো দেখা যাবে একটু ঘুরিয়ে দেব। তো এইভাবেই কিন্তু আমাদেরকে দিতে থাকতে হবে। আর বন্ধুরা, গাছ যেন রোদে থাকে, এই যে রোদে আছে এরকম যেন জায়গা থাকে। জল অতিরিক্ত দেওয়া দরকার নেই, জল শুকিয়ে গেলে জল দেব। তো বন্ধুরা, এভাবে করে থাকুন। পরবর্তী ধাপ কী হবে, নতুন কোনো তথ্য কী হতে পারে সেটা নিয়ে আসব। শুধু আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক দেখতে গেলে আর ইউটিউব থেকে দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।